প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন। ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এমন কথা তিনি কিন্তু কোনো দল, কোনো জাতি, কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে এই কথাটা বলে নাই। অযথা বিএনপির এই ভাইরা তারা নিজের গায়ে মেখে নিল। কেন নিল? তাদের মধ্যে কি এই গুণাগুণ আছে? তাদের চরিত্রের মধ্যে এই সমস্যাগুলি কি দেখা দিয়েছে যে আওয়ামী ফেসিবাদের সময় তারা যেভাবে খেয়েছে, বিএনপি নামক দল তারাও নাকি খাওয়ার জন্য রেডি হয়ে আছে? এটা কিন্তু তিনি কাউকে উদ্দেশ্য করে কথাটি বলে নাই। আমি আমার এক্সাম্পলে এভাবে বলে থাকি যে দুইজন ব্যক্তি, একজন ইবাদত বন্দেগী করার পরে রাত্রিতে গোসল করছে, পাশাপাশি আরেকজন ব্যক্তি তিনি সারা রাত্রি চুরি করছে, চুরি করে এসে গায়ে যখন ধুলা মাটি কাদা লেগে আছে তখন সে গোসল করার জন্য পুকুরের পাড়ে গিয়ে সে গোসল করছে। তদানীন্তন সময়ে এরকম কিন্তু টিউবওয়েল বা মোটর গেরে যে পানি আমরা পাই সেভাবে সেই ব্যবস্থা ছিল না। তখন কিন্তু পুকুর পুষ্করিণীতে ডুব দেওয়া হতো। তো এই পারের এই ইবাদত দাসত্বকারী ব্যক্তি বলছে যে ওই ব্যক্তি মনে হয় ওই পারে আমার মতো সেই ইবাদত করেই গোসল করছে। আরেকজন ব্যক্তি ও চুরি করে এসে ভাবছে যে ও মনে হয় আমার মতোই চোর, যে সে চুরি করে এসে গোসল দিচ্ছে। যাক, এই পাড়াতে শুধু আমি একাই চোর না, আমরা অন্তত দুইজন চোর হলাম। আর ওই ব্যক্তিটা ভাবছে যে না, আল্লাহর ইবাদত দাসত্ব আমি একাই মানি না, আমার মতো আরেকজন ব্যক্তি আছে। সুতরাং এখান থেকে আমরা প্রতীয়মান হব যে আজকে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা তিনি কিন্তু এইভাবে মেনশন করে বলে নাই যে বিএনপি নামক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এটা কিন্তু কেউ বলতে পারবে না, কোনো ভিডিও, কোনো ফাইল ফুটেজ দেখাতে পারবে না। এইতে যদি আপনারা সরাসরি আপনাদের গায়ে টেনে নেন, গায়ে মেখে নেন, তাহলে কিন্তু এই বিষয়টা আপনাদের গায়ে গিয়েই পড়বে। এটা তো অন্যান্য রাজনৈতিক দলও ছিল, তারা তো এই কথাগুলি বলতে পারে নাই। জাসদ, বাসদ, চরমনাই, এদেশে পীরের মুরিদ থেকে শুরু করে আওয়ামী ছিল, এমনকি জামাত ছিল, বা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দলের সংগঠনের লোক ছিল। তারা তো কেউ এই কথাগুলি তাদের গায়ে মেখে নিল না। শুধু আপনাদের গায়ে গিয়েই পড়লো কেন? এর দ্বারা কি বুঝবো যে আপনারা সত্যি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? এই সময়ে, বর্তমান সময় আমরা দেখতে পেয়েছি অনেক নেতাকর্মীরা লুটপাট, ছিনতাই, ধর্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তাদের আসল রূপ আমরা দেখতে পেয়েছি, ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে। আজকে খুব দুঃখের সঙ্গে জানাতে হয় যে আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছিয়েছি। আমরা বিগত সময়ে কিন্তু কেউ কথা বলতে পারি নাই, আজকে কিন্তু আমরা সকলেই কথা বলতে পারছি। এই কথাকেই আপনারা দেখা যাচ্ছে যে বাকরুদ্ধ করার জন্য আমাদেরকে উঠে পড়ে লেগেছেন, আমরা যাতে কথা বলতে না পারি। আজকে মিজানুর রহমান আজহারি তার প্রোগ্রামে এত লক্ষ লক্ষ লোক হয়, সেটাও সমস্যা, সেটাও আপনাদের প্রবলেম। অনেকে এরকম ভাবেই বলে ফেলেছেন সে নাকি জামায়াত বক্তা, সে জামাত হয়ে গিয়েছে, নাকি জামাত তাকে নিয়ে নিয়েছে, এরকম মুক্তি, এরকম বাণীও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এগুলি খুবই কষ্ট লাগে, কারণ আমরা সকলেই তো মুসলমান। আল্লাহ পাকের দিন কায়েমের ব্যাপারে তো আমরা সকলেই তৎপর, কিন্তু আমরা এই দিন এবং ইসলাম ধর্মের কথা বললেই সে হয়ে যায় জামায়াত বক্তা। সে কেন জামায়াত বক্তা হবে? দিন ধর্ম কি শুধু আপনার একার? আমরা যারা মুসলমান আছি আমাদের সকলের জন্যই তো সেটা ফরজ। সুতরাং জামাত দিন কায়েমের কথা বলে, ইসলামী নীতি আদর্শে সমাজ গড়ার কথা বলে। জামাত এটা একটা খেলাফতি আন্দোলন।
এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে। সুতরাং মিজানুর রহমান আজহারি যে কথাগুলি বলেছে, এটা কোনো দলকে, কোনো জাতিকে উদ্দেশ্য করে কিন্তু কথাটা বলে নাই। এই কথাটা বলার মূল কারণ হলো যে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকেই তো আমরা অনেক জায়গায় শুনতে পাই যে বিএনপির নেতাকর্মী কৃষকের গরু মেরে স্ত্রী সহ এলাকার মানুষকে খাওয়াচ্ছে, এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। এটা আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন, বা এটা যেহেতু মিডিয়ার যুগ আপনারা সার্চ করে দেখবেন, সব ভিডিও ফুটেজ দেওয়া সম্ভব না। এখন একটা বিষয়, আমরা কিন্তু এই যে কর্মকাণ্ডগুলি হচ্ছে, এইটা কিন্তু কোনো জামাত কর্মীর মধ্যে এমনটা পাওয়া যায় নাই। ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পেয়েছিলেন সেটা হলো যমুনা টেলিভিশনের লঘু ব্যবহার করে তারা কিন্তু এই জামাতের পরিচয় দিয়ে তারা কিন্তু এই কথাগুলি বলেছিল, সেটা আপনারা হয়তো জেনে থাকবেন। কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর ভয়, আল্লাহর ভীতি মানুষের মনের মধ্যে থাকে, তারা কখনোই এই অন্যায় অশালীন কাজের সঙ্গে একমত হতে পারে না। সুতরাং আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, যে আজহারি সাহেব বলেছিলেন যে এক দল খেয়েছে, অপর দল আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই বিষয়টা পুরোপুরি আপনাদের গায়ে দিচ্ছেন বলেই আপনাদের গায়ে কিন্তু যাচ্ছে। এটা আসলে আপনাদের উদ্দেশ্য করে, আপনাদের মেনশন করে কথাটা বলা হয় নাই। এটা যেহেতু আপনারা আপনাদের গায়ে মেখে নিচ্ছেন, সুতরাং এই দোষটা কিন্তু আপনারা স্বীকার করে নিচ্ছেন, এই দোষ কিন্তু আপনাদের পক্ষে চলে যাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা নেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের বিপরীত মুখে যাওয়ার থেকে বিরত রাখুক। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।